ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে তোমাদেরকে এই যে ছোট ছোট টুকরো কাপড় যেগুলো আমি টেলার্সের দোকান থেকে সংগ্রহ করেছি, সেই যে সুন্দর সুন্দর কাপড়, তো সেগুলোকে দিয়ে কিছু আসন তৈরি করে দেখাবো, ঠাকুরের আসন। তো দেখো এই যে ছোট্ট টুকরো কাপড়টা দেখতে কত সুন্দর। তো এটাকে আমি প্রথমে গোল করে কেটে নিব। তো যতটা মাপের আমার আসন লাগবে, মানে ঠাকুরের আসন বলছি এখানে, তো আমার সেই মাপের একটা গোল শেপ কেটে নিতে হবে। তো এই যে কাপড়টা ছিল কোনো ব্লাউজ পিসের কাপড় হবে, সেটার থেকে আমি এরকম গোল করে কেটে নিলাম। তো আমি এটা হাতেই কেটে নিচ্ছি গোল করে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। পুরো এই গোল কাটাটা আমার দেখানো হয়নি। তো দেখো আরও একটা ছোট্ট টুকরো কাপড় আমি নিয়ে নিয়েছি। তো দেখো নিচের দিকে কিন্তু আমার গোল করে কাটা কাপড়টা রয়েছে, সেটা দেখতে পাচ্ছ। তো এই দেখো এই যে কাপড়টা আছে, এটা একটু লম্বা কাপড়, কিন্তু একটু এবড়ো-খেবড়োভাবে কাটা আছে। তো এটা একটা সিল্কের কাপড়, দেখতে খুব সুন্দর। তো এই যে টুকরো কাপড়টা আছে, সেটাকে আমি যে এবড়ো-খেবড়ো যে অংশটা আছে, সেই জায়গাটাকে একটু কেটে নিচ্ছি। তো আমার মোটামুটি এখানে 1.5 ইঞ্চি মতো চওড়া আছে, আর লম্বাটা আমি মাপিনি, তবে অনেকটাই আছে। তো যতটা ইচ্ছা লম্বা নেওয়া যেতে পারে, কারণ আমি এখানে যেটা করব সেটা তোমরা তো দেখতেই পাবে। তো প্রথমেই আমি এটাকে এবড়ো-খেবড়ো অংশটাকে কেটে দিলাম। তারপরে এটাকে তুমি ইস্ত্রি করে নিতে পারো, তাহলে তোমার কাজ করতে সুবিধা হবে। দেখতে পেলে কাপড়টাকে এরকমভাবে আমি ভাঁজ করে নিলাম, আর তারপরে কিন্তু এটাকে লম্বা করে সেলাই করে নিব। তো অনেকটা যেরকমভাবে আমরা ফিতা সেলাই করি, অনেকটা সেরকমভাবেই এটা সেলাই করে নিতে হবে লম্বা করে। তো আমার একটা লম্বা টাইপ হয়ে গেল। আর এটাকে আমি ব্যবহার করব এই আসনটা ডিজাইন করার জন্য চারিদিকে। তো এই যে দেখো, প্রথমেই আমি 2 ধারটাকে জোড়া দিয়ে নিব। যেহেতু আসনটা গোল আছে, তো আমি গোল করে এটা সেলাই করে নিব। তো এই সেলাইটা কিন্তু তোমরা আগেই করে নিবে, তাহলে কিন্তু তোমাদের এই যে সেলাইয়ের অংশটা দেখা যাবে না, ভেতরে চলে যাবে। তারপরে এই যে দেখো, এইভাবে ছোট ছোট কুচি করে, মানে খুব কাছাকাছি যতটা পারা যায় কাছাকাছি করে আমি এটাকে গোল করে এটার মধ্যে মানে লাগিয়ে দিব সেলাই করে। তো এই তো আমার রেডি হয়ে গেল এটা। আরও একটা ছোট্ট টুকরো কাপড় নিয়েছি, যেটা এই যে গোল শেপটা আছে তার সমান করে আমি কেটে নিব। তো আমি এভাবেই যে আসনটা তৈরি করেছি সেটাকে বসিয়ে নিয়েই এটাকে কেটে নিলাম। তাহলে মাপটা সুন্দরভাবে হয়ে যাবে। একটু বড় মাপেরই করে নিবে, যাতে ছোট না হয়, কারণ এই যে দেখো আমি উপরের দিকে ধরছি বলে একটু বড় করেই কেটে নিবে। তারপরে এই যে সেলাইটা করছি, একবার লক্ষ্য করো, যে সেলাইটা আমার আছে কাপড়ের মধ্যে তার থেকে ভেতরের দিকে করেছি। তাহলে কিন্তু দেখবে যে কাপড়টা আমি ভেতরে দিয়েছি কুচি কুচি করে, সেটা মানে খুলে যাবে না। মানে অনেক সময় দেখা যায় যে আমি যখন এটা মানে খুলছি, তখন ভেতরের কাপড়টা হয়তো বেরিয়ে আসছে, তো সেজন্য একটু ভেতরের দিকে করবে। তো এটা করার পরে আমি এটা কিভাবে বের করছি দেখো, এই যে নিচের দিকের কাপড়টাকে আমি একটুখানি কেটে নিলাম। কেটে নিয়ে আমি এটাকে সোজা করে দিব। তো এইভাবে ভেতরের কাপড়টাকে আমি ধীরে ধীরে কাজটা করতে হবে, ধীরে ধীরে বের করে নিব। নিচের কাপড়টা আমি সুতি কাপড় নিয়েছি, তো সেজন্য ফেঁসে যাওয়ার ভয় নেই। একটু মোটা কাপড় নিলে জিনিসটা শক্ত হয়। তো এই দেখো আমার এটা বেরিয়ে গেছে, সোজা করে নিয়েছি। তো দেখো কতটা সুন্দর লাগছে। তো এখানে আমি যেই জায়গায় জোড়া দিয়েছিলাম সেই জায়গাটা আমি এখন একটু ঠিক করার চেষ্টা করব। আর এই দেখতে পাচ্ছ এই কুচিগুলো দেওয়ার জন্য জিনিসটা কত সুন্দর লাগছে। আর এই যে নিচের দিকটাও আমি এখানে হাতে সেলাই করে নেব। আর এই যে জোড়া অংশটা আছে এটাকে কুচি দিয়ে আমি করেছি, তারপরেও এখানে একটা ছোট্ট হাতে টাক দিয়ে নিব। আসলে এই জোড়াটা তোমরা কিন্তু আগেই দিবে, তারপরে কিন্তু ডবল করে সেলাইটা করবে, তাহলে কিন্তু এই যে সুতোগুলো বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না। তো সিনথেটিক কাপড় বলে সুতোগুলো বেরিয়ে যেতে থাকে, তারপরে আসনটা খারাপ হয়ে যায়। তো আমি এখানে নিচের দিকটা সেলাই করে নিচ্ছি, যে জায়গাটা আমি কেটেছিলাম। তো হাত দিয়ে এটা আমি করে নিচ্ছি, দুদিকের কাপড়কে একটু একটু করে ধরে নিয়ে এটা সেলাই করে নিচ্ছি, যাতে মানে সেলাইটা ভালো হয়। তো দেখতে পাচ্ছ, আর এই যে যে
কুচির জায়গাটা আছে, মানে যে সেলাইটা আছে জোড়া সেলাইটা, সেইটাও আমি এরকম করে ছোট্ট একটা টাক দিয়ে সেলাই করে নিব। আর তাহলেই আমার এই টুকরো কাপড় দিয়ে একটা আসন রেডি হয়ে যাবে। আরও একটা হাতে টুকরো কাপড় নিয়ে চলে এসেছি। এই টুকরো কাপড়টা এরকম চারকোনা করে আমি কেটেছি। তো যেই মাপের তুমি কাটবে, মানে দুই দিকেই যেন সমান হয়, বর্গাকার হয়। তো এরকম করে আমি ভাঁজ করে নিচ্ছি। এরকম করে ভাঁজ করে নিয়ে এটা সেলাই করে নেব এরকমভাবে। তো এইরকমভাবে অনেকগুলো আমি রেডি করে নিয়েছি। তো বিভিন্ন কালারের কাপড়, ছোট ছোট টুকরো কাপড় করে এইরকম মাপের যদি হয় তো সেগুলোকে এরকম ডিজাইনের করে নিতে পারো। তারপরে এরকম একটা গোল কাপড় কেটে নিবে, যার মধ্যে এরকম সোজা ধরেছো, আর এই যে ফুলগুলোকেও এইরকম উল্টো করে নিবে, সোজা কাপড়টার উপরে দিয়ে বসিয়ে দিতে হবে। তো এইরকমভাবে একই রকম যেটা কুচি করেছিলাম সেটা মতো করেই বসিয়েছি চারিদিকে, কিন্তু এই যে উল্টো করে বসিয়েছি, দেখো ফুলগুলোকে ভেতরের দিকে বসিয়েছি। তারপরে এই যে চারিদিকে কেটে নিতে হবে। আর আগেরটার মতোই আমি নিচের দিকে এখানে আর একটা গোল কাপড় কেটে নিয়ে সেলাই করে নিব। আর সেলাই করে নেওয়ার পরে কিন্তু এই যে বাকি যে মানে কাপড়গুলো বড় বড় হয়ে আছে সেগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিব। তাহলে কিন্তু তুমি যখন খুলবে তখন কিন্তু জিনিসটা সুন্দরভাবে মানে সেট হয়ে যাবে, গোল হয়ে যাবে, না হলে কিন্তু ভালো লাগবে না। তো এই দেখো আমি এটাকে বের করে নিচ্ছি, আগেরটার মতোই কিন্তু সেম, শুধুমাত্র এখানে যে পাপড়িগুলো তৈরি করেছি এরকমভাবে। তো এখানে একটু পাপড়িগুলো কাছাকাছি আমার হয়ে গেছিলো মনে হয় সেট করা, তো সেই জন্য একটু কাছাকাছি হয়ে গেছে। তো এরকমভাবে তোমরা কাছাকাছি করে নিতে পারো একটার পর একটা রেখে। তো এইরকমভাবে আমার আর একটা আসন রেডি হয়ে গেল। তো দেখতে পাচ্ছ ছোট ছোট টুকরো কাপড় দিয়ে কত রকম ডিজাইনের আসন তৈরি করে নেওয়া যেতে পারে। তো এই দেখো আরও একটা কাপড় যেটা এরকমভাবে কাটা আছে, আর এই যে ধারটা দেখতে পাচ্ছ এরকমভাবে সুতো একদম বেরোনো নাই। আর এটা একটা সিনথেটিক সুন্দর, বেশ কালারটাও খুব সুন্দর। আর এই যে কাপড়টা আছে সেটা লম্বা আছে। আর এই গোলাপি কাপড়টা আমি প্রথমে গোল করে কেটে নিলাম, এটাও একটা টুকরো কাপড় থেকে কেটেছি। আর এই যে নীল রঙের কাপড়টা আছে এটা আমি লম্বা করে কেটে নিচ্ছি। তো আগের যে কুচি কুচি করা যে কাপড়টা মানে আসনটা তৈরি করলাম, তো সেরকমভাবে এই লম্বা কাপড়টাকেও আমি কাটছি, কিন্তু এখানে কিন্তু আমি ডবল করব না জিনিসটাকে। তো প্রথমেই দুটো কাপড় ছিল আমার, তো ভালোই হয়েছে যে দুটোকে এরকমভাবে জোড়া দিয়ে নিলাম, দুই দিকে দিয়ে গোল করে প্রথমে সেলাই করে নিলাম। তারপরে এই যে দেখো যেইখানে আমি সেলাই করেছি সেই জায়গাতেই কিন্তু এই যে কুচিটাকে বসালাম, যাতে মানে যখন মানে জিনিসটা হবে তো সুতোটা বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না। তো এইভাবে দেখো আগেরটার মতোই আমি একটা কুচি কুচি করে নিয়েছি, আর কুচিগুলো খুব কাছাকাছি করেছি যেহেতু অনেকটা বড় নিয়েছি। তো এই দেখো এটা সোজা দিকটা এরকম হবে আর উল্টো দিকটা কিন্তু এরকম হবে, মানে উল্টো দিকটা উপরের দিকে থাকবে। তো একই রকমভাবে আমি এটাকে সেলাই করে নিলাম, আর তারপরে আর একটা লাইলিন কাপড় উপরে দিয়ে আবার সেলাই করে দিব। তো আমার রেডি হয়ে যাবে আর একটা আসন। তো দেখো এইভাবে টুকরো টুকরো কাপড়কে ব্যবহার করে আমি অনেক আসন তৈরি করে নিয়েছি। এখানে দেখো 3 কোণা করে আমি এটা রেডি করেছি। তো এইভাবেও তোমরা করতে পারো। তো বিভিন্ন রকম কাপড়, বিভিন্ন রঙের কাপড় দিয়ে তোমরা তৈরি করে নিতে পারো এরকম ঠাকুরের জন্য ছোট্ট ছোট্ট আসন। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা আর আমার এই আইডিয়াগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিবে, আর নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে। বা